পারে মন খারাপই পারে তোমায় ফেরাতে এসো মনের কুল কিনারে না হয় বেড়াতে তোর জীবনটা ভালো করে লিড করতে পারবে কিনা, ভালো করে তোকে ঠিকভাবে লাইফে রাখতে পারবে, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ, তোমার আসতে কতক্ষণ? আজকের দিনেও দেরি করবে? বুঝলি তো, আগেই বলেছিলাম। আরে জীবনে কাউকে নেওয়ার আগে অন্তত 25 বার ভাবতে হয়, বুঝেছিস? মেন ফ্যাক্টর হচ্ছে মানি। পয়সা যদি না থাকে না, জানলা দিয়ে পুরো ভালোবাসা। শোন, তোর অত আমাদের ব্যাপারে মাথা ঘামানোর দরকার, তুই নিজেরটা দেখ। তাহলে ঠিক আছে, অত মাথা ঘামানোর আমার কি আছে? আমি উঠলাম, তুই বসতা। ঠিক আছে, তুই আয়। হ্যাঁ, আমি চলে এসেছি, আমি ঢুকছি। আজকের দিনেও এত দেরি করলে? আজকের দেরিটা যেন আমাদের ভবিষ্যতের জন্য না দেরি হয়ে যায়। ওসব ছাড়ো, বলো আজ কী খেয়ে এসছো বাড়িতে? ওসব গল্প ছাড়ো, বলো কী খেয়ে এসছো বলো তো। তুমি খাবার কিনে নিয়ে আসবে আমার জন্য? যেটা কথা হচ্ছে সেটা কথাতে এসো। না, সেই ব্যাপারটা না, খুব তো আইবড়ো ভাত খাচ্ছ, খবর পাচ্ছি সব জায়গায় আইবড়ো ভাত খেয়ে বেড়াচ্ছে। আর 3 দিন পর বিয়ে বলে কথা, সব কিছু বোঝা যায়। খাসির মাংস খাওয়াচ্ছে সব বাড়িতে, মিষ্টি খাওয়াচ্ছে, খুশি শুনে খুশি তো? না খেলে হয়? এই তো সময়, খেয়ে নাও আইবড়ো ভাত। ওই জন্য তোমার মুখ থেকে এখন খাসির মাংস বন্ধ হচ্ছে। সকাল সকাল খাসির মাংস খেয়ে এসছো না, বেশ জমিয়ে মাংস খাচ্ছে। উফ, ব্যাপারটা ভাবলে একটা কেমন মানে ঠিক আছে। তুমি হাসি মজা করো, আমি উঠছি না। আরে না, সেই ব্যাপারটা না, কেমন এও করে ঢেকুর ওঠে না খাসির মাংস খাওয়ার পর। পাগল ছিল। আমি কেন তো শুনেছি কোল্ড ড্রিঙ্কস, ডাবের জল এগুলো খেলে অ্যাসিডিটি খুব কমে। তোমার আইবড়ো ভাত খেয়ে অ্যাসিডিটি হয়েছে, ওই জন্য আমার মাথা গরম হয়ে যাচ্ছে। দাঁড়াও, কিছু একটা ব্যবস্থা করো। হ্যাঁ নাও, ডাব খাও, তোমার অ্যাসিডিটি দূর হবে। মাথাটা একটু ঠান্ডা করো। না, ধরো, ডাবটা ধরো। আমার মার্কেট ভ্যালু আজকাল এতটাই কমে গেল যে আমার ডাবটা নিতে অস্বীকার করছো তুমি। তুমি খাবে না? না, আমি খাবো না। তাহলে আরেকটা স্টক আর জন্য। না, আমার ইচ্ছা নেই। তুমি খাবে কি না? এখন পরপুরুষকে ছুতে নেই, আমাকে ছুঁয়ো না, একদম না। আমার আর কদিন পর বিয়ে, তোমার বর জানতে পারলে না হয়ে যাবে গল্প। এখন একদম আমাকে ছুঁয়ো না। চলো এখানে গিয়ে বসে তাহলে কিছু। এসো। সেই দিনগুলো কত ভালো ছিল না, যখন আমরা এখানে আসতাম, বসতাম, গল্প করতাম। সব দিন তো সবসময় একই থাকে না, না। মানুষ কিছু কিছু সময় কাছে পায়, আবার কিছু কিছু সময় মানুষ অনেক দূরে চলে যায়। আর সবার জীবনটা একরকম হয় না। আজ হয়তো তাই আমাদের এরকম অবস্থা। তোমার চাকরির রেজাল্টটা কি হলো জানবেশ? হয়নি। এরকম করলে কিন্তু তুমি আর আমাকে পেতে পারবে না। হাতে মাত্র আর 3 দিন। হ্যাঁ,
সরকারি চাকরিটা তো হাতের মুঠো না। আমার মতন এরকম 30 লাখ 40 লাখ ছেলেমেয়েরা বসে আছে, আর আমার বাবার অত ক্ষমতা নেই যে 30 লাখ টাকা দিয়ে কিনে সরকারি চাকরি কিনবে। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি ছিলাম। সব কিছু বুঝতে হয় মানুষের। সরকারি চাকরিটা একটা মানুষের জীবনে সব। 10 বছর আগে স্কুল টিচারের মেয়ের সাথে প্রেম করার সময় মনে ছিল না? নিজের হৃদয়টা দেওয়ার সময় মনে ছিল না? এখন মনে পড়ছে তোমার এইসব কথা? তাহলে আসছি আমি। তুমি চলে যাচ্ছ? আজ অব্দি মানুষ অনুভূতির জগতে অনুভবের কদর করেছে? একটা মানুষও অনুভূতির কদর করেনি। কি গো, রাগ করেছো? না, রাগের কি আছে? রাগের কোনো বিষয় নেই। আচ্ছা, রাগ যখন করনি চলো না ওইদিকে গিয়ে একটু বসি প্লিজ। আচ্ছা নিশ্চয়। আচ্ছা, তুমি তোমার লাইফ নিয়ে এখন কি ভাবো? আমার আর ভাবার মতো কিছু নেই। এরকম করে কেটে যাবে হয়তো। তুমি ভালো থাকো, এটা সবসময় চাই। আর তো কিছু করা গেল না। এখনো তো 3 দিন আছে, তোমার রেজাল্ট কি হবে? তো কথা মানুষ কতদিন ধরে অপেক্ষা করছে গো। 3 দিন তো হয় না ভাবে, জানো তো 3 দিনের মধ্যে কতটা কী হবে। বেকার আশা করে তো কোনো লাভ নেই। জীবনটা তো আর ছন্দের মতন তার এগিয়ে যাবে। ছন্দ পতন কোনোদিনও জীবনের ঘটে না। আশা করে হয়তো কোনো লাভ নেই। সবই তো বুঝলাম, তবুও একবার চেষ্টা করে দেখোই না। অনেক চেষ্টা করলাম না, বেকার যেটা হবে না সেটা ভেবে তোমারও মন খারাপ, আমারও মন খারাপ। অনেক দিন ধরে চেষ্টা করলাম, হয়তো ভগবান চাইনি এমনটা হোক। সব কিছুই তো তিনি সব কিছু ঠিক করে রাখা। তুমি ভালো করে থেকো। আজকে জানো তো, তোমার বাবা যদি এরকমটা না করতো তাহলে হয়তো এরকমটা হতো না। কোনোদিন বাবা হও, তুমিও বুঝবে। আজকালকার যুগে না একটা জ্বরের চিকিৎসা করতে গেলেও পকেটে 500-1000 টাকা নিয়ে বেরোতে হয়। যেদিন বাবা হবে সেদিন বুঝবে আমার বাবাও খুব একটা ভুল কথা বলেনি। জানো তো, দায়িত্ব জিনিসটা না আমি অনেক ছোট থেকে নিতে শিখে গেছি। সেই কোন ছোট্টবেলায় নিজের বাবাকে হারিয়েছিলাম। একটা মধ্যবিত্ত পরিবারের ছেলের কাঁধে যে কতটা দায়িত্ব থাকে সেটা একমাত্র সেই বোঝে। যাই হোক, তোমার বাবা কিন্তু তোমার হাতটা আমার হাতের উপর তুলে দিতে পারতে, কিন্তু তুমি তা করলেন না। যাই হোক, কখনো আবেগের তরিতে নিজেকে ভাসিও না। ভালো থাকো, এটাই চাই। চলতি হাজারো রকম ওঠা পড়া এসেছে যখন, একা আমি তোকে তখন আগলে যাই। ঝাড়া ঝাপটা মৌসুম এলে, ফাঁকা একটু সময় পেলে তোকে আমি আমার কথাও বলতে চাই। কিছু আবদার জানি নেই মানে তোর সঙ্গে আজ আমাকে এগিয়ে গে। কি দরকার, কাকে চাই? আসলে আমি কিছুদিন আগে চাকরির জন্য এখানে এসেছিলাম, তো আছে এখানে। আমি দেখছি, আপনি ওয়েট করুন একটু। আসতে পারি?
স্যার স্যার প্রশান্ত বললে একজন ক্লায়েন্ট আপনার জন্য ওয়েট করছে, তো ওনাকে কি পাঠিয়ে দেবো? ওকে ওকে, তুমি ওদেরকে জলদির মধ্যে পাঠাতে বলো, আমার একটু মিটিং আছে, আমি বেশিক্ষণ বসবো না। ওকে স্যার। বলছি স্যার আপনাকে ডাকছে, যত তাড়াতাড়ি সম্ভব স্যারের সাথে গিয়ে একটু দেখা করুন। ওকে স্যার, मैं कमिंग? আসলে অনেক দিন ধরেই আপনার কাছে একটা কাজের জন্য আসার চেষ্টা করছি, তো আপনি যদি কাজটা কাইন্ডলি একটু দেখতেন। ওকে, তুমি তোমার ফাইলটা সাবমিট করে যাও, আমি সময় হলে দেখে নেব। আসলে স্যার আরেকটা কথা ছিল। বলো, কী বলে বলছিল? আপনি কাইন্ডলি একটু দেখুন না স্যার। আসলে স্যার আপনি ফাইলটা দেখুন না স্যার, কাজটা একটু তাড়াতাড়ি হয়ে গেলে ভালো হয় স্যার। ঠিক আছে, এখন তো আমি দেখতে পাচ্ছি না, আমার এখন হাতে অনেকগুলো কাজ আছে। তুমি তোমার যেটা প্রবলেম আমি দেখে নেবো, এবং ধরে রাখো তোমার প্রবলেমের সলিউশন হয়ে যাবে, তুমি নিশ্চিন্তে আসতে পারো, আমি দেখে নেবো। থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ তোমার কি কাজ হলো? আমি এরকম রাস্তার মধ্যে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? কাজটা হলো? হ্যাঁ চলো না, বলছি। আরে দেখে চলতে পারেন না, রাস্তার মাঝখান দিয়ে হাঁটছেন, ইডিয়েট। এটা কি ভুল না কি সুখ দাও বলে, একটু দাঁড়াবো। ক্লান্ত বুক দাও বলে, চোখের কিনারাবে এক ফোঁটা জলে। এটা কি ভুল না কি সুখ দাও বলে। হ্যাঁ স্যার, আপনি? স্যার আসছে। তুমি কার বিষয়ে এসব কথা বলছো, এটা জানো? আমার জানারও দরকার নেই। হি ইজ দ্য বিগেস্ট মিস্টেক অফ মাই লাইফ। লেট ইট বি, ছাড়ো না। ঠিক আছে, ছাড়ো। স্যার আপনি ওকে চেনেন? আরে ও আর কি বলবে, সে অনেক ভালো। এক মুহূর্ত দাঁড়াতে ইচ্ছে করছে। চলো এখান থেকে বেরো না। আরে ভাই, ভাই কিছু কিছু ভালোবাসা সবসময় পূর্ণতা পায় না, আমারও এরকমই এক গল্প। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে। মানুষ যখন তোমাকে একলা ফেলে রেখে চলে যায়, তোমার জীবনটা যেন একটা ছাইয়ের মতন হয়ে যায়। কিন্তু এখানে ভেঙে পড়তে নেই, সেই ছাই থেকে একটা সবুজ পাতা কখনো কখনো উঁকি মারে। সেখানেই তুমি তোমার জীবনের সমস্ত অপ্রাপ্তিগুলিকে পূর্ণতার মধ্যে দিয়ে পেয়ে যাও। পৃথিবীতে এমন লাকি মানুষ খুব কম হয় যারা তাদের ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারে। কিন্তু এখানে তো জীবন শেষ হয়ে যায় না, জীবন অনেক বড়। জীবনকে চালিয়ে নিয়ে যেতে হয় নিজের ছন্দে।